আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পুর ভরা পাটিসাপটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই পাটিসাপটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। আপনারা শীতের সময় অনেকেই বানিয়ে থাকেন। আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক। প্রথমে একটা প্যান নিয়েছি আর দিয়ে দিয়েছি চালের গুঁড়া। আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 1.5 কাপ পরিমাণ। আপনারা চাইলে সুজি নিতে পারেন। এখন এই চালের গুঁড়াটা আমি খুব ভালোভাবে ভেজে নিব। আমি কিন্তু এখানে কোনো ঘি বা তেল অ্যাড করিনি, একদম শুকনা তাওয়ার উপরেই কিন্তু এই চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে চালের গুঁড়াটা ভেজে নিতে হবে। আমার এখানে 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে পারবেন চালের গুঁড়াটা কিন্তু আস্তে আস্তে একটু ড্রাই টাইপের হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় একটু ভারী থাকবে, পরে কিন্তু হালকা হয়ে যাবে। যখন দেখবেন হালকা হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন ভাজাটা একদম পারফেক্টভাবে হয়ে গেছে। তারপর চুলাটা অফ করে ঠান্ডা করে নেবেন। আর অবশ্যই হাত দিয়ে চেক করে নেবেন ঠান্ডা হয়েছে কিনা। যখন দেখবেন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তখন এর মধ্যে গুড় দিয়ে দিব। আর অবশ্যই পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, আপনারা চাইলে চিনিও নিতে পারেন। দেখতে পাচ্ছেন গুড়টা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। অল্প অল্প করে দুধ দিতে হবে আর ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে হবে যেন দলা বেঁধে না থাকে। এই জন্যই কিন্তু চালের গুঁড়াটা একদম ঠান্ডা করে নিতে হবে। চালের গুঁড়াটা যদি গরম থাকে সেক্ষেত্রে কিন্তু দুধ দেওয়ার পরেই কিন্তু একদম দলা বেঁধে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে মসৃণ একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ নারকেল কোড়ানো। চেষ্টা করবেন ফ্রেশ নারকেল কোড়ানোটা নেওয়ার জন্য, তাহলে খেতে বেশি ভালো লাগবে। সব কিছু মেশানোর পরে চুলাটা অন করে দিতে হবে। একদম লোতে রেখে এই হালুয়াটা রান্না করে নিতে হবে। এটা কিন্তু আমরা যেরকম হালুয়া খাই সেরকম পদ্ধতিতেই কিন্তু রান্না করা হচ্ছে। অনেকে অনেক রকম করে মালাই বানিয়ে নেয় বা পুর বানিয়ে নেয়। অনেকে নারকেলের পুর দেয়, সুজির পুর দেয়। আমি কিন্তু একদম চালের গুঁড়ার পুর দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে দলা বেঁধে যাচ্ছে, আসলে কিন্তু না। আস্তে আস্তে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু এরকমই হবে। আর যেহেতু এটা আমি পুর বানাচ্ছি সেই জন্য কিন্তু একদমই শুকনো করে রান্না করতে হবে। যদি নরম থেকে যায় তাহলে কিন্তু পুরটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমি একদম আঠালো করে এই পুরটা বানিয়ে নিয়েছি। একটা প্লেটের মধ্যে কিন্তু আমি ছড়িয়ে রেখেছি, তাহলে আমার চামচ দিয়ে কেটে দিতে একটু সুবিধা হবে। এখন আমি পিঠার মিশ্রণ বানিয়ে নিব। আর অবশ্যই পুরটা আগে বানিয়ে রেখে দিতে হবে, কারণ গরম অবস্থায় নরম থাকে। যখন কিছুক্ষণ রেখে দিবেন তখন কিন্তু ঠান্ডা হয়ে একটু শক্ত হয়ে আসবে। এখানে আমি অর্ধেক চালের গুঁড়া আর অর্ধেক ময়দা দিয়েছি। আপনারা যেই পরিমাণে বানান না কেন অর্ধেকটা চালের গুঁড়া দিবেন, অর্ধেকটা ময়দা দিবেন। আর আমি এখানে 1/3 কাপ পরিমাণ গুড় দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর 1/2 কাপ পরিমাণ তরল দুধ দিয়েছি। আর বাকিটা আমি পানি দিব, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। গুড়টা দিয়েছি আমি ফ্লেভারের জন্য, ফ্লেভারটা ভালো আসবে। দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন যেন একটুও ভিতরে দলা বেঁধে না থাকে। আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করেও আমি মসৃণ করতে পারছিলাম না, দলা বেঁধেছিল। এই জন্য আমি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই মিশ্রণটা একদম মসৃণ করতে হবে যেন একটু দলা বেঁধে না থাকে। হয়ে গেছে, আমি কিন্তু ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি আর তার মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আর এখন পিঠার মিশ্রণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 চামচ পরিমাণ মিশ্রণ দিয়েছি। আপনারা যেই পরিমাণের পিঠা বানাতে চান, বড় ছোট আপনাদের ইচ্ছা মতো আপনি পিঠার মিশ্রণ দিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। পিঠার মধ্যে কিন্তু যে পুরটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি আর এভাবেই আমি পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাটা বানাতে খুবই কম সময় লাগে।
আর এভাবে পারফেক্ট বানাতে হলে আমার রেসিপিটা ফলো করতে পারেন যারা নতুন। আমি জানি এই পিঠাটা কিন্তু অনেকেই বানাতে পারেন আর আমার থেকেও অনেক ভালো করে বানাতে পারেন। আসলে আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক সময় কিন্তু এই পিঠার মধ্যে সুজির পুরো দিই, নারকেলের পুর দিয়েও বানাই। আশা করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই পুরটা যদি আপনারা বানান, যে আমি প্রথমেই আহ, চালের গুঁড়াটা কিন্তু ভেজে নিয়েছিলাম। ভাজার সময় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর পুরটা যখন বানাবেন এই ফ্লেভারটা কিন্তু থেকেই যাবে, একটু অন্যরকম টেস্ট পাবেন। একবার হলেও এভাবে ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এক এক করে আমি সবগুলা পিঠাই কিন্তু বানিয়ে নিচ্ছি, আর সবগুলা পিঠাই কিন্তু পারফেক্ট হচ্ছে। পিঠার সাইজটা কিন্তু আপনাদের পছন্দ মতো বানিয়ে নিন, ছোট বড় আপনাদের যেরকম ভালো লাগে। আর এই শীতের মধ্যে কিন্তু আমরা সবাই পিঠা খেতে অনেক পছন্দ করি। তো শীতের সময় রস, নতুন গুড় পিঠা খেতে কিন্তু আলাদা একটা মজা থাকে। শীতের মধ্যে কিন্তু আমরা পিঠাটা বেশি খাই অন্য সময়ের তুলনায়। তো সবাই চেষ্টা করি যে পিঠা বানানোর জন্য। আসলে পিঠা বানানোটা অনেকে ঝামেলা মনে করেন, কিন্তু যদি সহজ রেসিপি ফলো করে বানান তাহলে কিন্তু এত ঝামেলা মনে হবে না। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এক এক করে সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আমি অনেকগুলো পিঠাই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আপনারা কিন্তু এই পিঠাটা 2 দিনের মতো রেখে দিতে পারেন, এই পিঠাটা নষ্ট হবে না। যেহেতু আমি গুঁড়াটা খুব ভালোভাবে ভেজে নিয়েছিলাম, সেই জন্য পিঠাটা খুব ভালো থাকবে। দেখতেই পাচ্ছেন সবগুলা পিঠা হয়ে গেছে। আশা করি আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।